হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওটি হলো সবাবরদের উদ্দেশ্যে, সবাবদ আমরা কী করেছি, আমি কী করেছি তা নিয়ে। এখন আমার আম্মা এখানে ইফতারের জন্য রুটি করছে। এখানে কিন্তু আমার অনেকগুলি রুটি করেছে। এখনই আপনারা দেখতে পারবেন ওগুলিতে ইফতারের জন্য করছে। এখানে কিন্তু রুটিগুলি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এই যে এখানে কতগুলো লুচি আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, তারপর এখানে আছে চালের গোড়া। ওগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। চালের গোড়াগুলো আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে। তারপর এখানে এনেছিল অনেকগুলি মুরগিগুলি কিন্তু রান্না করবে। অনেকগুলি এনেছিল অনেক দিনের জন্য। তারপর এখানে এখন আম্মু করবে চানা বুট, এখানে চানা বুট রান্না করবে। আপনারা অনেকজন বলতে পারেন চানা বুট রান্না করে। আমার প্রথমে আমি জানতাম না যে চানা বুট রান্না করে। আবার জানতে পেরেছি চানা বুট রান্না করে। এখানে আমার চানা বুট রান্না করার জন্য দিয়ে দিয়েছে টমেটো, পেঁয়াজ, তারপরে চিলি, অনিয়ন, টমেটো সব কিছু দিয়ে দিয়েছে প্রয়োজন মতো। তারপর আমি তেলও দিয়ে দিয়েছে। এখন দিচ্ছি লবণ, অল্প করে লবণ দিল পরিমাণ মতো। তারপর হলুদ দিল, মরিচ দিল, প্রয়োজনীয় সব মশলা দিয়ে দিল। এখন সব কিছুকে মিক্সি করবে। এখানে সব কিছু মিক্স করছে। এখন সব ভালো করে মিক্স করার পর আমার দিয়ে দিয়েছে চানা বুটগুলি। এখন এগুলিকেও এখানে আলুও দিয়েছে। আলুর সাথে ভালো করে সব কিছুকে মিক্স করে নেবে, তাহলেই হয়ে যাবে আমাদের চানা বুট। তারপর এখানে রুটি দিয়ে খাওয়ার জন্য আম্মু করেছি এই হালুয়াগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু আমি খেলাম না, আমার ভালো লাগে না। তারপর আমাদের ঘরে একটি খুবই সুন্দর একটি আল্লাহর কি বলবো ছবি ছিল। আল্লাহর ছবিটা কোরআনে কোনো একটা আয়াতের ছবি। তারপর এখানে আমাদের ঘরে ছোট বাচ্চা ওরা আসবে বলে আমার আম্মু এখানে রান্না করছে বিরিয়ানি। প্রথমে আমার আম্মু রান্না করছে এখানে মুরগির মাংসের জন্য এখানে যে প্রয়োজনীয় মশলা, তারপর সবজি লাগে না, সব আমার আম্মু এখানে দিয়ে দিয়েছে। আরও দিবে সামনে। তারপর এখন দিবে এখানে মশলা, মরিচ দিয়েছে, হলুদ দিয়েছে, প্রয়োজনীয় সব মশলা দিয়েছে এখানে। তারপর এখন আমার আম্মু মাংসগুলি এখানে দিয়ে দিল। এখন আমার আম্মু মাংসগুলিকে মশলাগুলিকে ভালো করে মিক্স করার পর মশলাগুলিকে একদম ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু। তারপর এখানে আম্মু অল্প করে পানি দিয়ে আবার মিক্স করে দিল। তারপর এখানে ঢেলে দিল মাংস। এই মাংসগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর এখানে আমার আম্মু এখন দিয়ে দিল মাংসগুলি যখন দিয়েছিল না, ওইখানে দেখতে কিন্তু খুব লোভনীয় এবং সুন্দর লাগছিল। এখানে আলু দিয়েছে, আপনারা দেখতে পারেন। এখানে এখন আমার আম্মু মাংসগুলি ফিল ঢালার পরে এখানে সব কিছু মিক্স করে নিচ্ছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল মাংসগুলিকে। তারপর আম্মু মিক্স শেষ হওয়ার পর এখানে দেখছেন ওগুলো তো কলিজা একটু বলেছি। ওগুলিও কিন্তু রান্না করবে, তাই এখানে এইগুলিতেও প্রয়োজন মতো সব জিনিস দেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দেওয়ার পরে এটা কিন্তু রান্না করে ফেলবে। তখন এটা ফুলফিল রেডি হয়ে যাবে। যাই হোক, এখন এখানে প্রয়োজনীয় সব জিনিস দিচ্ছে। তারপর এখানে দিল মশলা। এখানে প্রয়োজনীয় সব মশলা দিয়েছে, যেমন কি মরিচ, হলুদ, একদম সব প্রয়োজনীয় সব মশলা দিয়ে দিল। তারপর মশলা দেওয়ার পরে এখন মিক্স করে ফেলবে। আমরা দেখতেই পাচ্ছেন দেখুন সবগুলো মশলা দিচ্ছে অল্প অল্প করে পরিমাণ মতো। এখন আমরা সবগুলো মিক্স করে ফেলবে। তারপর এখানে আম্মু লবণ, প্রয়োজনীয় সব মশলা দেওয়ার পর এখানে এখন আম্মু সব জিনিসগুলি মিক্স করে ফেলবে।
এখন ওগুলো মিক্স করার পর রান্না করবে। এখন ইফতারির সময় প্রায় হয়ে গিয়েছে, ঘনিয়ে আসছে, তাই ইফতারির জন্য এখানে অনেক মস্ত বড় একটা তরমুজ কাটছে আমার দাদু কিন্তু এইসব জিনিসে কিন্তু অনেক মাহির। তারপর আমি আর আমার আম্মু একটু বেরিয়ে গেলাম মানে ইফতারির জন্য। কেন এই মানে তো আমিও রোজা রেখেছিলাম, ওই জন্য আমি তো এইসব মানে একটু খাই না, তাই আমরাও বেরিয়ে গেলাম ইফতারির জন্য। তারপর আমরা এখানে প্রায় চলে এসেছি। এখানে আমরা ইফতারের জন্য এসেছিলাম বর্দাহাতে কিন্তু মানে অনেক মানে কি বলবো মানে এখানে সব ধরনের খাবার কেন বর্দাহাতে সব কিছু পাওয়া যায়। তারপর এখানে আমরা এখন রিক্সা করে আসছি। তারপর এখানে আমরা একটা দোকান থেকে মানে প্রয়োজনীয় সব ইফতারি খাবার নিয়ে নিয়েছি। তারপর আমরা গিয়েছি ফুলকলিতে, এটি কিন্তু বজ্রাহাতেই আছে, তাই আমরা ফুলকলিতে চলে এলাম। এখন এখান থেকেও আমরা মানে নাস্তা ইফতারি কিনবো। দেখছেন এই পায়েসগুলি কিন্তু আমার খুব প্রিয়, তাই পায়েসগুলি নিয়ে নিলাম, আরও অনেক কিছু নিয়েছি। তারপর এখানে আমার আম্মু একটু ফ্রুটগুলি দিচ্ছিল কিন্তু নিল না। তারপর আমার আম্মু আরও মানে অন্য ফ্রুটগুলি নিল। তারপর এখান থেকে আমার আম্মু নিল চিকেন পরোটা। এগুলি হলো বকর। এটি মানে এটা আগুনে দিলে অনেক সুগন্ধি হয়, মানে ঘরে এটা বিশেষ করে ঘরে দেওয়া হয়। এটি আমার দাদু এনেছে সৌদি আরব থেকে, উনি হজ করতে গিয়েছিল, ওইখান থেকে এনেছে। বকরগুলি কিন্তু সুগন্ধি কিন্তু অনেক সুন্দর। ইফতারের ফুটেজটা নিতে পারি না, কারণ মানে একটু মানে আমরা তো সবাই মিলে ইফতারি করি, তো প্রাইভেসির জন্য আমরা ইফতারের ভিডিওটা ফুটেজটা নিতে পারি। তারপর এখানে আমার আম্মু বিরিয়ানি রান্না করার জন্য এখানে যে বিরিয়ানির মাংসটা হয় ওইটা করে ফেলেছে। এখন বিরিয়ানির জন্য তো আপনারা সবাই জানেন কী মানে প্রয়োজনীয় জিনিস লাগে, যেমন কি তেল, মানে বিভিন্ন ধরনের মশলা, পানি সব দেওয়ার পর আমার আম্মু এখানে দিয়ে দিল পেঁয়াজগুলি এখানে মানে কতক্ষণে ওয়েট। তো এখানে আমার আম্মু মানে প্রয়োজনীয় সব জিনিস এখন দিয়ে দিচ্ছে। এখানে আমার আম্মু দিবে মাংসগুলি, কেন মাংস ছাড়া বিরিয়ানি চলি না। যাই হোক এখন আমার আম্মু মাংসগুলি দেওয়ার পরে মানে আগে দিবে বিরিয়ানি মশলা কিন্তু একটা না, দুইটা না, তিনটে দিয়েছি। মানে এখানে অনেকগুলি বিরিয়ানি রান্না করেছিল, তাই বেশি করে দিয়েছে। তো এখন ওগুলো সব মশলা মানে প্রয়োজনীয় মশলা দেওয়ার পরে এখানে কি বলবো, এখানে সব প্রয়োজনীয় মশলা দেওয়ার পরে এখানে মাংসটা দেওয়া ছেড়ে দিল। তারপরে এখন ওগুলো সব কিছুকে মিক্স করবে, মিক্সিং যাই হোক সব কিছুকে মিক্সিং করার পর এখানে এখন ঢেলে দিবে ভাতটা, মানে যে বিরিয়ানির ভাতটা, চাউলটা, মানে রাইসটা কি বলবো, যেমন বলতে খরাই নিয়ে যাচ্ছি। যাই হোক তারপর এখানে একটুখানি দিল কিশমিশ তো সবার ভালো লাগে, আমি একটু খাই, তাই করে পালিয়ে গেলাম। যাই হোক তারপর এখানে বিরিয়ানিটা হয়ে গিয়েছে, বিরিয়ানিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আমাদের ঘরে মেহমানগুলো চলে এসেছে, তাইও আমি একটু হিসাব করে রেডি হয়ে গেলাম। তারপর ওদের জন্য মানে খাওয়ার বেড়ে নিচ্ছে। এখন আমরা চলে এসেছি, এখন ওদেরকে সবাইকে খাবারগুলি সার্ভ করে দেওয়া হয়েছে। এখন ওরা আরামসে খাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মানে ওরা এখানে খাচ্ছে। এখানে অনেক মানে এখানে এসেছিল 7 জন। তা এখন মানে ওদেরকে সব খাওয়া সার্ভ করার পর এখানে ওরা যাওয়ার পর এখানে আমরা সব কাজিনরা মিলে বসে গেছি খাওয়ার জন্য। এই যেহেতু আমরা যখন মানে সেরিতে মানে ঘুম থেকে উঠেছিলাম সেরি খাওয়ার জন্য, আমার অবস্থাটা খুব অদ্ভুত ছিল। তো এখানে এখন আমার মামাকে ভাত খাইয়ে দিচ্ছে। তো গাইস আজকের জন্য ভিডিওটি এই জায়গায় থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন যেন আমি আরও এগিয়ে যেতে পারি। আজকের জন্য ভিডিওটি এই জায়গায় থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।